কিভাবে একটি টনকিপার ওয়ালেট ক্রিয়েট করা যায় সেটা আমি আজকে দেখাবো আপনাদেরকে। টনকিপার ওয়ালেট ক্রিয়েট করার জন্য প্রথমে আপনাদেরকে প্লে স্টোর থেকে টনকিপার অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। প্লে স্টোরে গেলাম, আসার পর এখানে টনকিপার লিখে সার্চ করব। টনকিপার সার্চ করার পর দেখতে পাচ্ছেন আমার অলরেডি ইনস্টল করাই আছে। আমাদের এটা ইনস্টল করার কোনো দরকার নাই। আমি আপনাদেরকে ডিরেক্ট টনকিপার অ্যাপের মধ্যে যাওয়ার পর টনকিপার অ্যাপটি ওয়ালেট ক্রিয়েট করবেন কীভাবে সেটি দেখাবো। আপনারা যখন টনকিপার অ্যাপটি ওপেন করবেন তখন এরকম কিছু অপশন দেখতে পাবেন। এখানে নিউ ওয়ালেট ক্রিয়েটের জন্য একটি অপশন পাবেন এবং এক্সিস্টিং ওয়ালেট ইম্পোর্ট করার জন্য একটি অপশন পাবেন। যাদের কাছে ব্যাকআপ রাখা আছে ইম্পোর্ট করার জন্য ওই 24টা সিক্রেট রিকভারি ওয়ার্ড থাকে, ওই ওয়ার্ডগুলো ইম্পোর্ট করার মাধ্যমে আপনারা এখান থেকে ব্যাকআপটি ইম্পোর্ট করে নিতে পারেন। আবার যদি এখন আমরা নিউ ওয়ালেটে ক্রিয়েট করব, ক্লিক করব, তো ফিঙ্গারপ্রিন্টটা দিব, লোড হইতেছে। লোড হওয়ার পরে এখানে ইনেবল নোটিফিকেশন করে দিব। তারপর এখানে ওয়ালেটের নামটা আমরা চেঞ্জ করে নিতে পারি চাইলে। তারপরে এখান থেকে নেক্সট সেভ করব। তারপর দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেট ক্রিয়েট হয়ে গেছে। ওয়ালেট ক্রিয়েট হওয়ার পরে এখানে প্রধানত দুটি কাজ আপনাদের আপাতত করা লাগবে। ব্যাকআপ দ্য ওয়ালেট রিকভারি ফ্রেজ, এই অপশনটার মধ্যে আপনারা আসলে এটা ব্যাকআপ করার জন্য কন্টিনিউ করতে হবে। ফিঙ্গারপ্রিন্ট দিলাম, দেওয়ার পরে এই যে ব্যাকআপ নেওয়ার জন্য আমাদেরকে রিকভারি ফ্রেজগুলো দেখাইতেছে, এই ওয়ার্ডগুলো আমাদেরকে সেভ করে নিতে হবে। সেভ করে নিব অথবা একটা স্ক্রিনশট নিব, নেওয়ার পরে আমরা অথবা খাতার মধ্যে লিখে নিতে পারি। নেওয়ার পরে আমরা ব্যাকআপটা চেক করব। চেক ব্যাকআপের মধ্যে যাব, যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন 7 নম্বর, 13 নম্বর আর 19 নম্বর ওয়ার্ডটা আমাদেরকে ইনপুট দিতে বলতেছে। এখন 7 নম্বর, 13 নম্বর আর 19 নম্বর ওয়ার্ডটা ইনপুট দেব, দেওয়ার পর ডান করে দেব। আমাদের ওয়ালেটের ব্যাকআপটা চেক করা হয়ে যাবে। ওয়ালেট ব্যাকআপ নেওয়া হয়ে গেলে আমাদের এখান থেকে ব্যাকআপ ওয়ালেট এই অপশনটা এখান থেকে চলে যাবে এবং ক্লিন হয়ে যাবে। তারপরে আমরা যদি চাই সেটিং থেকে আমরা আবার যদি ফ্রেজটা দেখতে চাই কখনো হারিয়ে ফেললে ওটা দেখার জন্য আমাদেরকে ব্যাকআপের মধ্যে আসা লাগবে। ব্যাকআপ ম্যানুয়ালি এখানে আবার কন্টিনিউ করা লাগবে। আমাদের ফিঙ্গারপ্রিন্ট অথবা পিন যেটা সেট করা থাকবে ওইটা দেওয়া লাগবে। দেওয়ার পরে এখানে আমরা রিকভারি ফ্রেজটা দেখতে পাবো। রিকভারি ফ্রেজটা পাওয়ার পর এখান থেকে আবার সেম প্রসেস ফলো করব, করার পর ওইভাবে আর কি চেক করতে পারি। এতটুকুই আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।